এরকম রেসিপি থাকলে আমার মনে হয় আর অন্য কোনো খাবারের প্রয়োজনই পড়ে না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমি এখানে মাঝারি সাইজে 3টা ইলিশ মাছ নিয়েছি। সেগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে। তো অনেকে আসেন মাওয়া ঘাটে চলে যান এই ইলিশ ফ্রাই খাওয়ার জন্য। আসলে সবার পক্ষে তো মাওয়া ঘাটে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর আমার কাছে মনে হয় এভাবে যদি পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসে খাওয়া হয়, আমার মনে হয় ওইটাই বেশি ভালো হয়। তো মাঝে মধ্যে যাওয়াটাও ভালো, তবে এভাবে যদি বাসায় খাওয়া হয় এটাও কিন্তু মন্দ হয় না। তো আমি এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ওই মশলাতেই আমি এটা মাখিয়ে নেব, যাতে ঘ্রাণটা পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে চলে যায়। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটা একটু ভেজে নেব। তো দেখতে থাকুন, কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর হ্যাঁ, ওখানে তো বড় বড় ইলিশ মাছ ফ্রাই করা হয়। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, সবসময় আসলে বড় মাছ কেনা সম্ভব হয়ে ওঠে না আমাদের জন্য। তো এই মাঝারি সাইজের মাছটাই ছিল ফ্রিজে, সেটাই বের করে ভাবলাম যে আজ পরিবারের সবাইকে নিয়ে এটাই খাওয়া হোক। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আর এটার কিন্তু টেস্টও কিন্তু বড় মাছের চেয়ে কোনো অংশে কম না। মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল। তো ওই তেলেই আমি যে তেলে মাছ ভেজে নিলাম, ওই তেলেই যে আমি মাখিয়ে রেখেছিলাম যে পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে, ওইটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এটা ছোট সাইজের মাছ হলেও এর ঘ্রাণটা কিন্তু অনেক। তো দেখেন, আমার কিন্তু ভাজা শেষ। আমি এটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি। প্লেটে বেড়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে আবার উপর দিয়ে আবার পেঁয়াজগুলো দিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এই মাছগুলো কিন্তু এখন কেনা নয়, আগের থেকেই ফ্রিজে রাখা ছিল, সেগুলোই এখন ফ্রাই করা হলো। হয়তো বা এখন ভাববেন যে এখন তো মাছ মারা বন্ধ, এই মাছগুলো কেন ছোটো মাছগুলো আমি করেছি। আসলে এগুলো আগের মাছ ছিল, সেগুলোই করলাম। তো কেমন লাগলো জানাবেন কিন্তু।